আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ফেসবুক পে আউট সম্পর্কে আজকে 2025-এর আপডেট। যারা ফেসবুকে নতুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন বা যে কোনো সেটআপ পেয়েছেন, এই সেটআপগুলো করার সময় আমাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়। ইনকাম ট্যাক্স ফর্মটি কীরকম সেটাও অনেকে না জানার কারণে অনেক ভুলভ্রান্তি করে থাকেন। আজকে টোটাল আপডেট নিয়ে এসেছি আপনাদের সম্পর্কে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটির সাথেই থাকবেন এবং যদি কোনো একটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে যাচ্ছেন। প্রথমে বলে রাখি, আমরা যখন ফেসবুকে পেমেন্টের জন্য ফেসবুকের যে ট্যাক্স ফর্মটা আছে এটা যখন আপডেট করি, তখন এখানে মেটা আমাদেরকে কি বলেছেন এগুলো একটু পজ করে পড়ে নেবেন। আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই লেখাটাকে যদি আমি একটু কপি করি, তাকে এখান থেকে গুগল ট্রান্সলেট করলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমি এগুলাকে একটু জুম করলাম, ঠিক আছে, একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কি সুন্দরভাবে আপনারা একটু পজ করে দেখে নেবেন। যদি আপনার ট্যাক্স স্ট্যাটাস নির্ধারণ করা না যায়, তাহলে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনি যে তথ্য দিয়েছিলেন তার অসঙ্গতির কারণে এটি হতে পারে। আপনার ট্যাক্স প্রোফাইলের সমস্যাগুলি সমাধান করতে আপনাকে আপনার ট্যাক্স ডকুমেন্টগুলি মেটাতে আবার জমা দিতে হবে। অর্থাৎ আপনি যদি কখনও এই পে আউটস অ্যাকাউন্টে সেট আপ করে রেখেছেন ভুলভ্রান্তি দিয়ে, সেগুলোকে নতুন করে সেট আপ পাওয়ার পর সেটা যদি আবার আপনি সেট আপ করতে চান, আপডেট করতে চান, তাহলে আপনাকে কি বলছে দেখেন, আপনার ট্যাক্স প্রোফাইলের সমস্যাগুলি সমাধান করতে আপনাকে আবার ট্যাক্স ডকুমেন্টগুলি মেটাতে আবার জমা দিতে হবে। ঠিক আছে, ফেসবুকের কাছে আবার মেটাতে জমা দিতে হবে। এখান থেকে তারা বলেছে যে আপনার ট্যাক্স স্ট্যাটাস যাচাই না হওয়া পর্যন্ত আপনার পে আউট স্থগিত হবে। ঠিক আছে, আপনি যদি ইনকাম করেন, এই পে আউট যদি যাচাই না করা যায়, ভেরিফাইড না হয়, আপনার পে আউটটা কিন্তু কী হবে, স্থগিত হবে। মেটা থেকে পে আউট গ্রহণ চালিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার ট্যাক্স নথি পুনরায় জমা দিতে হবে। এই দেখুন এখানে বলতেছে কি পুনরায় জমা দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে ইউ নিড টু রিসাবমিট ইউর ট্যাক্স ডকুমেন্ট ইন অর্ডার টু কন্টিনিউ রিসিভিং পে আউটস ফ্রম মেটা। আপনি যদি মেটা থেকে পে আউটস পেতে চান, পুনরায় কিন্তু ট্যাক্স ডকুমেন্ট জমা দিতে হবে। এবার আপনার ট্যাক্স স্ট্যাটাস যাচাই হয়ে গেলে আপনার পে আউট অ্যাকাউন্টের হোল্ড সরিয়ে দেওয়া হবে এবং আপনি আপনার ট্যাক্স উপার্জন শুরু করতে পারেন। অর্থাৎ আপনি যখন পুনরায় ইনকাম ট্যাক্সের ফর্ম জমা দিয়ে আপনি যখন সাবমিট করবেন, তাহলে আপনাকে 5 দিনের জন্য হোল্ড করে রাখবে এবং এই হোল্ডটা আপনাকে উঠিয়ে নিয়ে আপনাকে আবার টাকা উপার্জন করা শুরু করতে পারেন। এরপরে আমরা যেটাতে চলে যাব, এখান থেকে আমরা যে ফর্মটা পূরণ করি, ফেসবুকের যে মেটার যে ফর্মগুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো ফর্ম থাকে মেটাতে। যারা আমরা বাংলাদেশ থেকে যারা ইনকাম ট্যাক্স ফর্ম করি, তারা এই যে W8BEN এই ফর্মটা পূরণ করি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর নট অ্যান ইন্ডিভিজুয়াল, ডু নট ইউজ দিস ফর্ম, মানে এই ফর্মটা যদি আপনি ইন্ডিভিজুয়াল না হন, আমরা কী করি, আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুকে পে আউট সেট আপ করার জন্য, এই টিন সার্টিফিকেটটা আমরা ইন্ডিভিজুয়াল রাখি। ইন্ডিভিজুয়াল রাখার কারণে এখানে বলতেছি ইউ আর এ ইউএস সিটিজেন, আমরা এটা কী দেই, নো দেই। নো দেওয়ার পরে আমরা এই ফর্মটা পূরণ করি এবং এখানে পার্সেন্টেজ দেই, 0% দিয়ে নো দিয়ে আমরা এই ফর্মটা কিন্তু আমরা কী করি, এই ফর্মটা আমরা ফেসবুকের কাছে পূরণ করি। এখানে নেম দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, এই অ্যাড্রেস দেওয়ার সময় একটা বিষয়, আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর এই অ্যাড্রেসটা কিন্তু আপডেট করার সময় বেশ কিছু সংকেত থাকে, সিম্বল থাকে। এই সিম্বলগুলো মেনে আপনারা এই পোস্ট অফিস এই স্ট্রিট অ্যাড্রেসটা পূরণ করবেন। এখানে কিন্তু মারাত্মক একটা ভুল হয়ে থাকে অনেকের, আগেভাগে আমি বলে রাখলাম। এরপরে এই সব কিছু ফর্ম যখন আপনি পূরণ করে দিবেন, এই সব কিছু ওকে হওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ ক্যাপাসিটি সাইন ইন, তখন আপনি এখানে সাইন ইন করে এই ফর্মটা আপনি সাবমিট করবেন। এটা কিন্তু আমাদের যে 5টা পেজের পে আউট অ্যাকাউন্ট যখন পূরণ করি, 5 থেকে 6টা পেজের যে একটা পে আউটস ফর্ম পূরণ করি, এই ফর্মটার ফাইনাল সামারিটা কিন্তু এটাতে আসবে অটোমেটিক। এই ফর্মটা অটোমেটিক এখানে ক্রিয়েশন আসবে। আপনি এই লাস্ট যখন সাবমিট করবেন, এই ফর্মটাতে আপনি কি করবেন, সব কিছু ওকে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনার একটা ডিজিটাল সাইন দিবেন, ডিজিটাল সাইন দিয়ে এই ফর্মটা পূরণ করবেন। আমার পেজে অলরেডি এই সম্পর্কিত পে আউটস অ্যাকাউন্ট কীভাবে পূরণ করবেন অলরেডি ভিডিও দেওয়া আছে, আশা করি সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এছাড়া আমি যদি আপনাদেরকে ফেসবুক পে আউটসের এখানে এই দেখেন বলছি যে ইফ ইউ আর ইন দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ যারা ইউনাইটেড স্টেটে থাকবে তারা কিন্তু কি করবে, এই যে W9 ফর্মটা পূরণ করবে। এবং আমরা যারা বাংলাদেশ থেকে বা ইফ ইউ আর আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমরা যারা ইউনাইটেড স্টেটেসের বাইরে, তাদের কি করতে হবে, এই যে W8BEN যে ফর্মটা আমি আপনাদেরকে দেখালাম, এই যে W8BEN এই ফর্মটা কিন্তু আমরা পূরণ করি বাংলাদেশ থেকে। তো ফেসবুকের পে আউট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে যদি কারো সমস্যা হয়, কিভাবে টিন সার্টিফিকেট খুলবেন, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন
করবেন, ঠিক আছে। এই সব কিছু আপনারা যখন এই যে হাউ টু ফিল ইন এ W8BEN ট্যাক্স ফর্ম, অনেকেই এই ট্যাক্স ফর্মটা পূরণ করতে পারে না। এখানে আপনারা এই যে লাইন 1-এর ঘরে ইন্টারিয়র নাম দিবেন, লাইন 2-র ঘরে সিটিজেনশিপ বাংলাদেশ দিবেন, এভাবে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, লাইন 4-এ পোস্টাল অ্যাড্রেস দিবেন, এভাবে কি দেওয়ার পর কিন্তু আপনি এই ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে। লাস্ট সামারিতে আপনারা এভাবে সব কিছু যখন পূরণ করবেন, এখানে এই ফর্মটা কোথায় পাবেন, আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন অথবা যে কোনো সেট পাবেন, এই সেট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে গো টু ইউর প্রফেশনাল ড্যাশবোর্ড অর্থাৎ ডেস্কটপ মোড অন করে বিজনেস সুইট বা ক্রিয়েটর স্টুডিও পেজে যাওয়ার পর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ইওর টুলসে যাবেন, এই টুলস থেকে পে আউটসে যাবেন, পে আউটসে যাওয়ার পর পে আউট অ্যাকাউন্ট এই ড্রপ ডাউন একটা ডাইন পাশে দেখবেন একটা মেনু দেখতে পারবেন, সেখানে একটা সেটিং আছে, এই সেটিং থেকে আপনারা আপডেট অপশনে যাবেন, আপডেট অপশনে গেলে এই যে ট্যাক্স ইনফরমেশন পাবেন, সেখান থেকে আপনারা ট্যাক্সটা আপডেট করে নিয়ে নেবেন, ঠিক আছে। ফলো দ্য ইনস্ট্রাকশন আপডেট ইওর ট্যাক্স ইনফরমেশন, আপনারা একটু ওখানে ঘাটাঘাটি করলেই এই বিষয়গুলো আপনারা জেনে যাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা দেখাতে চেষ্টা করেছি মূলত কিভাবে কোন ট্যাক্স ফর্মটা পূরণ করতে হয়, ফেসবুকের আপডেট কোথার থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে পূরণ করতে হয়, কি কি লিখতে হয়, এই সম্পর্কিত ফর্মটা আমি দেখেছি। বিস্তারিত আরও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, সেখানে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিংয়ে রেখে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আমি আপনাদেরকে এই আপডেট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা স্টার সেটআপ যে কোনো সেটআপ টুলস করার জন্য এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, অবশ্যই আপনাদের যখন এই ফর্মটা পূরণ করবেন তখন 2024-এ যেটা ছিল যে আপনাদের যে পার্সোনাল প্রোফাইল ছিল সেই প্রোফাইলের নামটা অটোমেটিক নিয়ে যেত, আমরা সেখান থেকে অটোমেটিক নামটা আমরা চেঞ্জ করে দিতাম। তবে পে আউটস অ্যাকাউন্ট সেট আপ করার সময় অবশ্যই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশন একই ব্যক্তির একই নামে হতে হবে, ঠিক আছে। এবং এই সমস্ত বিষয়গুলো দিয়ে এই ফর্মগুলো পূরণ করে কন্টিনিউ করলে আপনাদেরকে ট্যাক্স ফর্ম যখনই হয়ে যাবে, এটা যখন আপনাদের ভেরিফাইড হয়ে যাবে, ফেসবুক 5 দিনের জন্য হোল্ড করবে, হোল্ড করার পর আপনাদের অটোমেটিক সেটা ঠিক হয়ে যাবে এবং আপনি ফেসবুক থেকে ইনকামের জন্য ভেরিফাইড করবে। যদি ভেরিফাইড না করে সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্সের সমস্যা আছে, সেটা আপনাকে পুনরায় রিসাবমিট করতে হবে। তো ধন্যবাদ, ভিডিওটি আর বড় লং করতেছি না, সবাই ভালো থাকবেন। আমি নিয়মিত ফেসবুক টেক বিষয়গুলো ঘাটাঘাটি করে আপনাদেরকে তথ্যবহুল বিষয়গুলো দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওটি আজকে যদি কেউ প্রথম দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।